মালদায় ব্যবসায়ীকে খুনের হুমকি, মারধর এবং দোকান ভাঙচুর করা হয়েছে। গ্রেফতার স্থানীয় 2 তৃণমূল কর্মী। আর এ নিয়েই তৃণমূলের কোন্দল প্রকাশ শেখরদায়। দোকানে ঢুকে দাদাগিরি, সজোরে ধাক্কা, চড়চাপাটি, ভাঙচুর। যিনি বাঁচাতে গেলেন তিনিও রেহাই পেলেন না। তোলাবাজির টাকা না পেয়ে দাদাগিরির এই ছবি খড়দার কল্যাণনগরের। ব্যবসায়ীর দাবি, বড়দিনের অনুষ্ঠানের জন্য 6,000 টাকা চান তৃণমূলের 2 কর্মী। রাজি না হওয়ায় শুরু হয় হুমকি, মারধর, ভাঙচুর। 2 তৃণমূল কর্মী স্থানীয় আইএনটিটিইউসি নেতা গোপাল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত। মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে। পরে জানতে পারলাম এটা গোপাল সাহার ছেলে, মানে এরা পানশিলায় থাকে, টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। দাদাকে খুব মারধর করেছে, এখন তো খুবই আতঙ্ক। আমার দাদাকেও বলেছে, বলে তোকে এখনই দানা ভরে দেবো, তোকে এখনই, তোর কে বাপ আছে তোকে বাঁচ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ওই 2 তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই গোপাল সাহার দিকে তোপ দাগেন খড়দার তৃণমূল নেতা, যিনি উপপুর প্রধানও। এই নতুন এটা শুরু হয়েছে, যে যার নেতৃত্বে এখানে শুরু হয়েছে, সেই ছেলেটা আগে করতে হচ্ছে সিপিএম, ওর নাম হচ্ছে গোপাল সাহা। তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করছে। নাম্বার বলে ছেলেটা গোপাল সাহার জন্য মদ নিয়ে আসে, তারপর এই তোলাবাজিগুলো করে। সে দলের উচ্চতম নেতৃত্ব সব বিষয়টাই জানে। পাল্টা সায়ন মজুমদারের বিরুদ্ধে সরব হন আইএনটিটিইউসি নেতা গোপাল সাহা। এই হচ্ছে সায়ন মজুমদার। ইলেকশন জেতার পরে ও আমাকে মালা পরাচ্ছে, ইলেকশনের প্রচারে আমার সঙ্গে। ও 2010 সালে নির্দলের হয়ে দাঁড়িয়েছিল, আর আমরা 1998 সাল থেকে তৃণমূল করি। সমানে 60টা চলছে। সায়ন মজুমদার এই 60টার পয়সা খায় সায়ন মজুমদার, ওর বলাতে কোনো যায় আসে না। ও দলের এগেনস্টে কথা বলছে, নিশ্চয়ই দল তার বিচার করবে। নিউজ 18 বাংলা।